মালয়েশিয়াতে এখন থেকে যারা 1 দিন থেকে 90 দিন অবৈধ আছেন তাদের কাউকে আর কোর্টে তোলা হবে না। যেমনটা আগে নিয়ম ছিল যে মালয়েশিয়াতে কোনো অবৈধ লোক যদি ধরা পড়ে, যে 1 দিন থেকে 90 দিন অবৈধ থাকলেও তাকে কিন্তু 14 দিন রিমান্ডের পরে মালয়েশিয়া ইমিগ্রেশন কোর্টে তুলতো এবং কোর্টে তার একটা সাজা হতো, তার একটা জরিমানা হইতো। তারপরে সেই সাজা এবং জরিমানা দেওয়ার পরেই কিন্তু তিনি দেশে যেতে পারেন। মালয়েশিয়ার ইমিগ্রেশনের একটি নিয়ম কিংবা আইন একটু পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে আপনাদের একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে মালয়েশিয়াতে এই মুহূর্তে যারা অবৈধ আছেন 1 দিন থেকে 10 দিন, তাদের এক এক দিনের জরিমানা আসবে মাত্র 30 রিঙ্গিত। তার মানে 10 দিন 300 রিঙ্গিত জরিমানা দিলে আপনি দেশে চলে যেতে পারবেন। কিংবা আপনি যদি মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে আটক হন, সেই ক্ষেত্রে আপনার 300 টাকা ইমিগ্রেশনের জরিমানা যদি বাহির থেকে কেউ দিয়ে দেয়, তাহলেই আপনাকে ক্যাম্পে পাঠাবে। ক্যাম্পে আপনাকে টিকিট দিলেই আপনি দেশে চলে যেতে পারবেন। এখন কথা হচ্ছে, যারা 10 দিনের বেশি, আপনি যদি মালয়েশিয়াতে অবৈধ হন 30 দিন থেকে 60 দিন, সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে 1000 টাকা এবং সেই টাকাটা কিন্তু ইমিগ্রেশনে পে করা যাবে, কোর্টে যেতে হবে না। এখন আবার যারা 60 দিন থেকে 90 দিন অবৈধ মালয়েশিয়াতে, তাদের ক্ষেত্রেও একই হিসাব, যে আপনি 2000 টাকা জরিমানা দিতে পারবেন ইমিগ্রেশনে। মানে এটা এমন, আগে মালয়েশিয়ার যে আইনটা ছিল সেটা হচ্ছে, কোনো অবৈধ ব্যক্তি যদি ধরা পড়ে মালয়েশিয়াতে যে আপনি 10 দিন অবৈধ আছেন, সেই ক্ষেত্রেও ইমিগ্রেশন আপনাকে কোর্টে তুলে, ইমিগ্রেশনের কোর্টে তুলে, কোর্টে যখন আপনার বিচার হবে, ম্যাজিস্ট্রেট যে সাজা শোনাবে কিংবা ম্যাজিস্ট্রেট যে জরিমানা দিবে, সেটাই আপনার পে করে দেশে যেতে হবে। এখন যে নিয়মটা, যারা 1 দিন থেকে 90 দিন পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের কাউকে আর কোর্টে তোলা হবে না। তাদের সবাই জরিমানা, যে হিসাব আমি বললাম, যে 1 দিনের 30 টাকা, যদি 2 মাস অবৈধ থাকেন সেই ক্ষেত্রে 1000 টাকা, যদি 2 মাস থেকে 3 মাস পর্যন্ত মানে 90 দিন পর্যন্ত আপনি অবৈধ থাকেন, সেই ক্ষেত্রে জরিমানা 2000 টাকা। যদি জরিমানা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইমিগ্রেশনে গিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনাকে আর কোর্টে তোলা হবে না, আপনাকে ওখান থেকে পাঠানো হবে ক্যাম্পে, এবং পুনরায় আপনার আত্মীয় স্বজন ক্যাম্পে গিয়ে যদি টিকিট দেয় কিংবা টাকা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এখন কথাটা হচ্ছে, আগে যে নিয়ম ছিল, আপনি 1 দিন অবৈধ থাকেন আর 10 দিন অবৈধ থাকেন, আপনাকে ইমিগ্রেশন যখন আটক করতো তখন কিন্তু আপনাকে সরাসরি কোর্টে 14 দিন পরে আপনাকে কোর্টে পাঠাইতো, এবং কোর্টে দেখা গেছে যে ম্যাজিস্ট্রেট আপনাকে 4 মাস 5 মাসের সাজা শোনাইতো, 10,000 টাকা জরিমানা শোনাইতো। সেই নিয়মটা এখন পরিবর্তন হইয়া 90 দিন যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, শুধু তাদের জন্যই এই এতটুকু পরিবর্তন করছে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা অবৈধ মাত্র 90 দিন, তারাই এই সুযোগটা পাবেন। যারা 90 দিনের বেশি, মানে আপনি 91 দিন কিংবা 92 দিন, তাদেরকেই কিন্তু কোর্টে যেতে হবে। মানে 14